বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমি উপজেলা আমির মাওলানা আবুল বদর সেক্রেটারি সুলতান আহমদ, উপস্থিত আমাদের সহকারী কমিশনার ভূমি, উকিয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মহোদয়, উপস্থিত জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা, ছাত্র প্রতিনিধি, গণ অধিকার পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে একটি ঐতিহাসিক দিন যে বাংলাদেশ একটা ফ্যাসিস্ট মুক্ত পতন ঘটিয়ে একটা উন্নত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো কথা বলার মতো একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণে যে আন্দোলন সংগ্রাম করেছে, যারা আত্মহত্যা দিয়েছে এবং বিভিন্ন সেই আবু সাইদ বৌদ্ধ এবং আমাদের চট্টগ্রামের এবং কক্সবাজারের বীর সন্তান ওয়াসিম আকরাম সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে যারা আজকে পঙ্গুত্ব বরণ করে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে উপস্থিতি আমরা আজকে এমন সুন্দর একটা পরিবেশে উপস্থিত হয়েছি যেটা একটা ক্রমাগত 17 বছর বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট করে এবং বাদশাহ কায়েম করে শাসন করছিল এবং দিবারাত্রি ভোট বলেন, আমি তুমি ভোট বলেন, একটা ভোটহীন রাষ্ট্র পরিণত করে ক্রমাগতভাবে 17 বছর রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছিল। সেই রকম একটা শাসককে আমরা পরাজিত করে ফেলছি আপনাদের ছাত্র জনতা, রিক্সা শ্রমিক সকল অবদানের মাধ্যমে। সে আন্দোলন যদি আপনারা সুষ্ঠুভাবে না করতেন তাহলে আজকে আমরা হয়তো এই পরিবেশ এখানে বসতে পারতাম না। তো আমি আশা করবো আমরা যেহেতু উকিয়া, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা উকিয়াকে পাবো, উকিয়াকে কিভাবে একটা বাসযোগ্য একটা নিরাপদ উকিয়ায় আমরা বসবাস করবো ভাতৃত্বের মাধ্যমে, সেটা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমাদের আজকের এই আন্দোলন ব্যর্থ বা আমরা গাছে কাছে একটা দায়ী হয়ে থাকবো। আজকে এখানে উকিয়া উপজেলা বিএনপির সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, উপজেলা প্রশাসনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদের কাছে আগ্রহ আবেদন করবো, আজকে উকিয়া কি অবস্থায় রয়েছে। আজকে আপনারা রাজনৈতিক চেয়ে আপনারা উকিয়াকে নিয়ে ভাবেন, উকিয়ার উন্নয়নকে নিয়ে ভাবেন, উকিয়ার মাদককে নিয়ে ভাবেন, উকিয়ার জমি জগৎকে নিয়ে ভাবেন, উকিয়া যে মানুষ নির্যাতিত হয়েছে সেই নির্যাতিত মানুষের পাশে আপনারা দাঁড়ান, আপনারা মানুষের দোয়ায় আপনারা বেঁচে যাবেন। তো এই আন্দোলনের কথা যদি আমি একটু বলি, আমাদের উকিয়ার যে আন্দোলনগুলো হয়েছিল দুইটা মিছিল, একটা হচ্ছে 18 তারিখ আর একটা হচ্ছে 7 তারিখ। এই আন্দোলনকে আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি নিউজ কাভার করতে আমি সশরীরে মাঠে ছিলাম আর কি, সংবাদ কভার করার জন্য। আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে এত সুশৃঙ্খল, এত বেশি সমাবেশ, এত বেশি সমাগম, একটা বৃহৎ মিছিল আমি আমার চোখে পড়েনি। আমি এই জন্য আজকে যারা ছাত্র আন্দোলনের সমর্থকরা ছিলেন, আজকে আপনারা যারা আছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতার সাথে সম্মান জানাচ্ছি। আপনারা পেরেছেন, আপনারা উগিয়ে দেখিয়েছেন, একটা অভিজ্ঞ একটা মিছিল করেছেন, কোথাও বিপদমূলক একটা ত্রুটি বিচ্যুত হয় নাই, এটা আপনারা পেরেছেন। আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি, আমি সেলুট জানাচ্ছি। এটা যাতে আপনারা অদূরভবিষ্যৎ ধরে রাখেন, এটা আমাদের উকিয়া, সবাইকে এখানে বসবাস করতে হবে। আমরা যে এখানে ইদানিং বেড়াতে থেকে যাচ্ছে এটা আমাদের জন্য কিন্তু অশুভ। আমরা একটা লক্ষ্য করতেছি যেটা শুরু থাকতে যদি এটা আমরা সমাধানের দিকে চলে যাই, আমরা মাতৃত্ব যদি সৃষ্টি করতে পারি, এটা আমার জন্য মঙ্গল হবে। আমি আমার আরো একটু বলতে চাই, যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী, এই জুলাই অভ্যুত্থানে কিন্তু আমাদের সাংবাদিক সমাজেরও বাংলাদেশ অবদান ছিল। আমরা এই জুলাই অভ্যুত্থানে আমাদের 6 জন সাংবাদিক মারা গেছে, আপনারা জানেন নিশ্চয়ই। ডাক্তারবাড়িতে হাসান মেহদি নামক 18 তারিখ মারা গেছে, 19 তারিখ মারা গেছে আমাদের শাকিল হোসেন নামক আরো জন সাংবাদিক সাইন ল্যাবরেটরিজের পাশে। তারপর সিলেটে আবু তাহের তুরান নামের একজন দয়াদিগলের সাংবাদিক মারা গেছে। এভাবে 6 জন সাংবাদিক আমাদের শহীদ হয়েছেন এই জুলাই আন্দোলনের নিউজ কাভার করতে গিয়ে। আমরাও আপনাদের সারথি ছিলাম, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আমরাও প্রশাসনের প্রতি ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। প্রশাসন, উপজেলা প্রশাসন বারবার আমাদেরকে এই সুন্দর প্রোগ্রামের মাধ্যমে আমাদের বক্তব্যগুলো শুনে এবং চেষ্টা করেন এগুলো সমাধানের জন্য। তো সকল রাষ্ট্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, জুলাই সমঝোতাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা যাতে আমাদের মাতৃত্ব অব্যাহত থাকে। আসসালামু আলাইকুম।